যাদের মাধ্যমে কোরআন পাইছি, যাদের মাধ্যমে হাদিস পাইছি, যাদের মাধ্যমে কলেমা পাইছি, যাদের মাধ্যমে নামাজ শিখছি, তারা কারা? অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত ছড়াইয়া দিয়েছেন। আস্তে করে সুবহানাল্লাহ। এই যে লালমনিরহাট, লালমনিরহাট একটা মসজিদ পাওয়া গেছে, মসজিদের নাম হারানো মসজিদ। শোনেন নাই? কি মসজিদ? হারানো মসজিদ। হারানো মসজিদের ইটের গায়ে লেখা 69 হিজরি, আর সাহাবাদের কাল ছিল 100 হিজরি পর্যন্ত। 100 হিজরি পর্যন্ত সাহাবাদের জিন্দা ছিলেন। অথচ লালমনিরহাট বাংলাদেশের মসজিদের গায়ে লেখা কত হিজরি? 69 হিজরি। বুঝেন দাওয়াত কোন পর্যন্ত পৌঁছাইছেন তারা? গোটা দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত তারা ছড়াইয়া দিয়েছেন। তাদের মাধ্যমে আমরা আজকে এই ঠাকুরগাঁও, মক্কা মদিনার থেকে অনেক দূরে, কিন্তু কত মানুষ কলেমা পড়ছে, কত মানুষ টুপি পড়ছে। আপনি কি জানেন? আপনি কি একদিনে চিন্তা করছেন আমাদের থেকে মক্কা কত দূরে, কত দূরে মদিনা? অথচ আমাদের মাঝখানে সব রাষ্ট্র হল হিন্দুদের, পৌত্তলিকদের। তৎকালীন সময় গাড়ি ছিল না, ট্রেন ছিল না, প্লেন ছিল না, ঠিক না? এই গোটা এরিয়াটা ছিল পৌত্তলিকদের এরিয়া। অথচ বাংলাদেশটা একটা কর্নারে, একদিকে সাগর, 3 দিকে ভারত, এক কর্নার দিয়ে মিয়ানমার আছে অল্প একটু। অথচ 3 দিকে ভারত বলতে পারেন, ঠিক না? আর একদিকে বঙ্গোপসাগর। বলেন তো ভারতে মুসলমান বেশি না হিন্দু বেশি? মিয়ানমারে মুসলমান বেশি না বৌদ্ধ বেশি? দেখেন চারোদিকে বৌদ্ধ খ্রিস্টান, এর মধ্যে ফাঁকে একটা ছোট্ট কান্ট্রি বাংলাদেশ। এখানে মুসলমানদের পার্সেন্টেজ কত? আজি একদিনও চিন্তা করছেন কাদের মাধ্যমে এত মানুষ মুসলমান হইল? কাদের মাধ্যমে এত মানুষ ইসলাম গ্রহণ করলো? কারা প্রথম কালেমার দাওয়াত দুনিয়াতে নিয়ে আসছেন, এই বাংলাদেশে নিয়ে আসছেন? একদিনও চিন্তা করি নাই। একদিনও চিন্তা করছেন এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এত মাদ্রাসা, এত মসজিদ, যেখানে আওয়াজের শব্দে ঘুম ভাঙ্গে, আওয়াজের শব্দে ঘুমাই। এই সুন্দর এক কান্ট্রি, কাদের মাধ্যমে, কাদের কারণে এত মুসলমান এদেশে আসছে? একদিনও চিন্তা করিনি। স্পেনের মধ্যে 950 বছর মুসলমানের শাসক ছিল, কিন্তু খ্রিস্টানরা দখল করার পরে মাদ্রাসা মসজিদ বলতে কিচ্ছু ছিল না। সেখানে কালেমা উচ্চারিত হইতো না। বোখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তানের মধ্যে ইমাম বোখারির জন্ম ছিল, কিন্তু সেখানে রাশিয়া দখল করার পরে কালেমা নাই। 72 বছর পর্যন্ত মুসলমানরা কোরআন শিখতে পারে নাই। আপনারা জানেন তুর্কি 750 বছর মুসলমানদের খেলাফত ছিল, কিন্তু কামাল পাশায়, কামাল শয়তান, এই ইবলিশ সেখানে ক্ষমতা দখল করার পরে আজান বন্ধ করছে, কলেমা বন্ধ করছে, মাদ্রাসা বন্ধ করছে, দিন শিক্ষা বন্ধ করছে, আরবি হুরুফ লেখা বন্ধ করছে। কামাল পাশা এই নাস্তিক সেকুলার ইসলামকে ধ্বংস করছে। অথচ পাক ভারত উপমহাদেশে 200 বছর ব্রিটিশরা শাসন করার পরেও মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসার সংখ্যা কথা কয় না, মসজিদের সংখ্যা। কারণটা একদিনও চিন্তা করেন? চিন্তা করবেন কি? সারাদিন তো আছেন প্যাট পিট নিয়ে। আমরা তো সারাদিন টেনশন, প্যাট পিট, ক্ষমতা নিয়ে ব্যস্ত। কিন্তু এত মুসলমান কিভাবে হলাম? কারা প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছে? আপনারা জানেন এই পাক ভারত উপমহাদেশে প্রথম যে কালেমার দাওয়াত নিয়ে আসছেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার। এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একার হাতে, এই যে চিস্তিয়া শোনেন, চিস্তিয়া তরিকা, এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। এই পাক ভারত উপমহাদেশে প্রথম হাদিসের 10 নিয়ে আসছেন কে? শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাই সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। প্রথম এই হাদিসের 10 এই পাক ভারত উপমহাদেশে শুরু করছেন কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তার বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ, যাকে শাহ সাহেব বলা হয়, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, যাকে মুহাদ্দিস দেহলভী বলা হয়, তাকেও মুহাদ্দিস দেহলভী বলা হয়। আপনারা জানেন ব্রিটিশ যখন 1803 ঈসাই সালে দিল্লি দখল করছিল, ওই সময় বাদশাহ জাফর ছিল ক্ষমতায় দিল্লির।
শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই বুখারীর 10 থেকে ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। এই কথা ঠিক না? এই শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইর ফতুয়ার ভিত্তিতেই 1803 ঈসাই সালে ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। সেই বীজ বাঁধতে বাড়তে 1857 ঈসাই সালে আজাদি বিপ্লব, সেফাই বিপ্লব, যেই বিপ্লবের সূচনায় সেফা সালার ছিলেন, প্রধান দায়িত্ব ছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই, প্রধান সেনাপতি ছিলেন কাসেম নামতুর রহমতুল্লাহ আলাই। কথা ঠিক না? প্রধান মুফতি ছিলেন রশিদ আহমদ গঙ্গিউর রহমতুল্লাহ আলাই। সাকসেস হয়নি। 57 সালের সে আন্দোলনের পরে ব্রিটিশরা মুসলমানদের উপর এত আক্রমণ, এত অত্যাচার করেছিল, 80,000 আলেমকে হত্যা করেছিলেন। কত হাজার? 80,000 আলেমদেরকে হত্যা করা হয়েছিল। চাটনি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। এই বাংলার মধ্যে, এই বাংলা, আসাম, ত্রিপুরা, এই গোটা বাংলা সহ একটা বিশাল বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসাগুলিকে ধ্বংস করা হয়েছিল। ভেবেছিল মুসলমান থাকবে না, লক্ষ লক্ষ মুসলমান হিজরাত করছে, আলেমরা হিজরাত করেছে। কিন্তু তারপরেও বাংলাদেশের মধ্যে এত মুসলমান হওয়ার কারণটা কথা কেন? স্পেনে খ্রিস্টানরা দখল করার পরে মুসলমান নেই, তুরস্কে নাই, বোখারা সামানকান্দে নাই, কিন্তু বাংলাদেশে এত কিছু হওয়ার পরে মুসলমানের সংখ্যা এত কারণটা কি? শোনেন, এই বাংলাদেশের মুসলমান ইসলাম পেয়েছে সিনা বা সিনা। কিসের থেকে? সিনার থেকে। সিনা কলবের মধ্যে আগুন লাগাই দিস। পীর বুজুর্গ মুর্শিদগণ, আমাদের আকাবেররা না খেয়ে, আপনাকে জানেন, হাজারো ওলামায়ে কেরাম নিজের সব কিছু উৎসর্গ করে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন। কি কথা ঠিক না? আমাদের পাক উপমহাদেশের এই মুসলমানরা যা চিন্তাও করতে পারবে না, গরিব দুঃখী মেহনত মানুষগুলি মুষ্টি চাউল রেখে রেখে আলেমদেরকে খাওয়াইছে, তোলাবাদেরকে পালছে, ইমামদেরকে পালছে। সেখান থেকে দ্বীনের দাওয়াত গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে। ওরা ভাবছে, খ্রিস্টানরা ভাবছে ইসলামকে ধ্বংস করছে, কিন্তু ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না। কলব বা কলব, সিনা বা সিনা, মোহাব্বতের ভিত্তিতে, যুক্তির মাধ্যমে আমরা শুধু ইসলাম শিখি নাই, আমরা ইসলাম শিখছি মোহাব্বতের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোহাব্বতের মাধ্যমে। আপনারা জানেন, প্রথম দাওয়াত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন হযরত কাসেম নামতুর রহমতুল্লাহ আলাই। সেখান থেকে গোটা মাদ্রাসার সূচনা হয়েছিল। কথা ঠিক না? প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। সেখান থেকে পাক উপমহাদেশ সমস্ত কালেমার দাওয়াত ছড়িয়ে পড়ছে। প্রথম হাদিসের দর্শ দেশে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই, সেখান থেকে হাদিসের দর্শ গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। প্রথম পাক উপমহাদেশে তফসির লিখছিলেন ফার্সিতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, সেখান থেকে তফসিরের কিতাব শুরু হয়ে গেছে। কথা ঠিক না? কি বুঝলেন? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে ওলামায়ে কেরাম, পীর বুজুর্গরা, মাশায়েখে কেরাম, এদেশের ওলামায়ে কেরাম। আজও পর্যন্ত তাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে দ্বীনের দাওয়াত চলতেছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু পেয়েছি কাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে। হুজুর বলেন কাদের মাধ্যমে? আলা আসহাবি, আলা হালকাত আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, এখানে বসছো কেন, কি করতেছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি। কি করতে আছি? মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাম বললেন, আমরা সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিদায় কসম কাটছি। তোমাদের কথা তো প্রথমেই বিশ্বাস করছি, কিন্তু জানো কেন কসম কাটছি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে।